এসআইআর আবহেই এবার নির্বাচন কমিশন নতুন নিয়ম চালু করলো। আধার কার্ড বাধ্যতামূলক করা হলো। কি কাজে আধার কার্ড বাধ্যতামূলক করা হলো, নির্বাচন কমিশন কি বিজ্ঞপ্তি জারি করেছে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। চলুন কি বলা হচ্ছে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে আগামী 9 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর এর মূল প্রক্রিয়া, ভোটার তালিকার রিভিশন বা সংশোধনের পর্ব। সেই পর্বে ভোটারের কোনো তথ্য সংশোধন করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। অন্যদিকে মঙ্গলবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়ে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন এলাকার বিএলওদের মধ্যে। একাধিক রাজনৈতিক দলের তরফ থেকেও বিষয়টি জানতে ফোন আসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও। দ্রুত বিভ্রান্তি কাটিয়ে কমিশন জানিয়ে দেয়, জাতীয় কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে যে 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে বলে জানানো হয়েছে, যেমনটা আগে ছিল সেটাই চূড়ান্ত। এ নিয়ে বিভ্রান্তির কোনো জায়গা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর করার ক্ষেত্রে আধার কার্ডকে গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত করেছে নির্বাচন কমিশন। ফলে অনলাইনে আধার কার্ডের মাধ্যমে স্বাক্ষর করে এনুমারেশন ফর্ম পূরণ করা যাচ্ছে। স্বাক্ষর মানে হচ্ছে, দেখবেন যখন আপনারা ফর্মটা সাবমিট করছেন তার শেষে একটা আধার অথেন্টিকেশন করতে হচ্ছে, মানে আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি আসছে, সেই ওটিপি বসালে তবেই কিন্তু আপনি ফাইনাল সাবমিট করতে পারছেন, নইলে কিন্তু আপনি পাচ্ছেন না। ওটাকেই সাইন বা স্বাক্ষর বলা হচ্ছে। আগামী 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি জমা ও কমিশনের পোর্টালে আপলোড করার কাজ চলবে। 9 ডিসেম্বরের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে শুরু হবে এই তালিকার সংশোধন বা রিভিশন পর্ব। এই পর্বে মৃত, এছাড়াও অযোগ্য, মাইগ্রেটেড এবং অন্য রাজ্যের ভোটার হয়ে যাওয়া বা একাধিক জায়গায় থাকা মাল্টিপল এন্ট্রি ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ শুরু হবে। একই সঙ্গে নামের বানান বা অন্য কোনো তথ্য সংশোধন করার থাকলে 8 নম্বর ফর্ম জমা করে তা আপনারা করতেও পারবেন। পাশাপাশি চলবে 6 নম্বর ফর্ম পূরণ করা, অর্থাৎ নতুন ভোটারদের নাম তালিকায় তোলার কাজও চলবে, যা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এই কাজগুলির ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক হয়ে দাঁড়াচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। অর্থাৎ যারা সংশোধন করবেন, এছাড়াও যারা নতুন নাম তুলবেন, সকলের ক্ষেত্রেই আধার কার্ডকে বাধ্যতামূলক করা হচ্ছে বলে সেরকমটাই কিন্তু জানা যাচ্ছে। তারপর এখানে বলা হচ্ছে, দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর পর্বে আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে গণ্য করা হয়েছে, মানে 12 নম্বর নথি হিসাবে। যে ডকুমেন্টসের লিস্ট প্রকাশ করা হয়েছিল সেখানে 12 নম্বর ডকুমেন্টস হিসাবে আধার কার্ডের কথা বলা ছিল। তবে আধার কার্ড এক্ষেত্রে শুধুমাত্রই কোনো ভোটারের পরিচয় জ্ঞাপন নথি হিসাবেই গণ্য করা হচ্ছে। মানে আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয়, শুধুমাত্র পরিচয় নথি হিসাবে বা পরিচয় জ্ঞাপন নথি হিসাবেই গণ্য করা হচ্ছে। সম্পন্ন বা নাগরিকত্বের পরিচয় জ্ঞাপক নথি হিসাবে আধার কার্ড গ্রহণযোগ্য নয়। কমিশনের এক কর্তার কথায় সুপ্রিম কোর্টের নির্দেশে 12 নম্বর নথি হিসাবে গণ্য হওয়ায় এখন অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আধার কার্ডের নম্বর দিয়ে স্বাক্ষর করতে হচ্ছে। মানে অনলাইনে যারা এসআইআর এর ফর্ম জমা করছেন, ওই যে বললাম লাস্টে আপনাদেরকে আধারে যে একটা ওটিপি আসছে সেই ওটিপি বসিয়ে সাবমিট করতে হচ্ছে, তবেই আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন। আধারে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আপনি কিন্তু অনলাইনে করতে পারবেন না। পরবর্তী পর্বে খসড়া ভোটার তালিকা রিভিশন বা সংশোধন করে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির সময়ও কোনো তথ্য সংশোধন বা ভোটারের নাম বাদ দেওয়া বা নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রেও আধার কার্ডের নম্বর দিয়ে স্বাক্ষর করেই কমিশনের পোর্টালে ঢুকতে হবে। তার মানে হচ্ছে 9 ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা পাবলিক হবে, সেখানে ধরুন আপনার নাম ভুল রয়েছে, কোনো কিছু আপনি সংশোধন করতে চাইছেন, তো সেই সংশোধনের কাজ যখন করবেন বা আপনারা যখন কেউ ধরুন কারো 18 বছর হয়েছে, 6 নম্বর ফর্ম পূরণ করে নতুন নাম তুলবেন, সেক্ষেত্রেও বলা হচ্ছে ওই যে আধারে ওটিপির মাধ্যমে আপনাদেরকে সবার শেষে লগ ইন করে বা প্রথমেই এন্ট্রি করে আপনাদেরকে ওই পোর্টালে ঢুকতে হবে। মানে মেন কথা হচ্ছে আধারে ওটিপি এসে সেটা আপনি সাইন করলে বা ওটিপিটা দিলে তবেই আপনি কাজটা করতে পারবেন, নইলে কিন্তু আপনি অনলাইনে ওই কাজগুলো করতে পারবেন না। তবে ফর্ম আপলোড করার সময় আধার কার্ডের সঙ্গে পাসপোর্ট বা কমিশনের তালিকাভুক্ত অপর যে কোনো নথি জমা দিতে হবে। এদিন কমিশন সূত্রে জানানো হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত জমা পড়া ফর্মের মধ্যে 5,37,51,626টি ফর্ম ডিজিটাইজ করা হয়েছে এবং পোর্টালে তা আপলোড করা হয়েছে। শতকের হিসাবে যা মোট বিলি হওয়া ফর্মের সংখ্যার 70.14%। এদিন ফর্ম পূরণের সময়সীমা নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে কমিশন জানিয়েছে, রাজ্যে যে ছোট বুথগুলি আছে সেখানে
ভোটার সংখ্যা তুলনামূলক কম, 500 থেকে 600-র মধ্যে, সেখানকার বিএলওদের অনুরোধ করা হয়েছিল 25 থেকে 28 তারিখের মধ্যে কাজ শেষ করতে। সেক্ষেত্রে ফর্ম আপলোড করার ক্ষেত্রে সার্ভারের উপর চাপ কমবে। এদিন সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ভিতর থেকে অবস্থান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে বিএলও অধিকার রক্ষাও মঞ্চ। সুতরাং যেটা বলা হচ্ছে আজকের যে প্রতিবেদনে, সেটা হচ্ছে আপনারা যখন এবার থেকে ভোটার কার্ডের কারেকশন করবেন বা ভোটার কার্ডে নতুন নাম তুলবেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনাদের আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে আপনাদেরকে সাইন করতে হবে। সাইন করার পর তবেই কিন্তু আপনাদের আবেদনটা সাবমিট হবে। ঠিক আছে? মেন কথা ওটাই। তাছাড়া কিন্তু কোনোভাবেই সাবমিট হবে না। আগে কি হতো, ওই আধারে ওটিপি আরে আসতো না। অনলাইনে ফর্ম পূরণ করতেন, সাবমিট করে দিতেন, হয়ে যেত। কিন্তু এখন থেকে বলা হচ্ছে যে এই যে 9ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ হবে, তারপর থেকে আপনারা যখনই ভোটার কার্ডে কোনো কারেকশন করাবেন, নতুন নাম তুলবেন, সব ক্ষেত্রেই অনলাইনে যখন আপনারা করতে যাবেন, আধারে যে মোবাইল নাম্বার আপনার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি আসবে। সেই ওটিপি বসাতে হবে, দিয়ে সাইন করতে হবে। তারপরেই কিন্তু আপনি অনলাইনে সমস্ত কাজ করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন না। বুঝতে পেরেছি? তো এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বন্ধুদেরকে ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।